আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, লক্ষ্য করুন, জলিল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বিশিষ্ট আবেদ ছিলেন। তিনি সবসময় ইবাদত বন্দেগী করত, কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য কাউকে বলতেন না, কোনো অন্যায়ের প্রতিবাদ করতেন না। শুধু তিনি ইবাদতে করতেন, ইবাদতে মশগুল থাকতেন। ভালো মন্দ যে আসতো উনাদের জন্য শুধু দোয়া করত, দোয়া দিত, কিন্তু কোনো উপদেশ বাণী বা ন্যায় অন্যায় থেকে বিরত থাকার জন্য উনি ভক্তবৃন্দদেরকে বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন গোসা হলেন ওনার উপরে, ওই এলাকা অন্যায়, অত্যাচার, ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। কিন্তু আবেদ ব্যক্তিটি শুধু দোয়াই দেয় আর মানুষও উপকৃত হয়। তার উদ্দেশ্য তো হলো কিন্তু ভালো ভালো খাওয়ার এবং মানুষকে দোয়া দিবে আর নিজে ভালো খাইবে, এই জন্যে ইবাদত বন্দেগী করে নিজের জন্য, কিন্তু অন্যের জন্য না। পরোপকারিতা, মানুষের কল্যাণ কিভাবে হবে, অন্যায় প্রতিবাদ কিভাবে করবে, কিন্তু মানুষকে যে উপদেশ বাণী কিছু দিবে উনি গুলি করতেন না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে ফেরেশতাদেরকে নিয়ে চলে আসলেন ওই এলাকা। আল্লাহ বলছে উল্টিয়ে দেওয়ার জন্য। দেখলো যে ওই আবেদ ব্যক্তি হাতে তসবিহ, আল্লাহর প্রশংসারত। আল্লাহর সেই প্রেরিত দূত বলল, আল্লাহ আমার তো কষ্ট লাগে, কি সুন্দর চেহারার অধিকারী, সেই শুধু তোমার প্রশংসা তারিফ করতে আছে। বলে, আরে ওরে সহকারে উল্টিয়ে দাও। এই বুজুর্গ, এই আবেদের আমার কোনো প্রয়োজন নাই, তার ইবাদত শুধু তার জন্যই, কিন্তু অন্যের কোনো কল্যাণে আসে না। সে শুধু মানুষকে দোয়ায় দেয়, তার উদ্দেশ্য এটাই, সে এই জন্যই ইবাদত করে তারা যেন মানুষের দোয়াগির বলে, তার ইবাদত। কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য মানুষকে বলেন না, জুলুম নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলেন না, এর সহকারে উল্টে দাও। তো ভাই, আজকের ভিডিও থেকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব, পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। ন্যায় আমাদের সমাজে প্রতিষ্ঠিত হলে অন্যায় দূরীভূত হয়ে যাবে। মানুষের জন্য মানুষ, মানুষের সেবা, মানুষের কল্যাণে নিজেদেরকে আমরা নিবেদিত করতে হবে এবং মানুষদেরকে উৎসাহিত করতে হবে মানব সেবার জন্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে যেন বিরত থাকে, পাশাপাশি ইবাদত বন্দেগী আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।